আলম ভাই কোনো খারাপ কথাকে বকা দিছে গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া ঘুরাবো। একটা ফুটের দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে। আবারও হিরো আলমকে গণপিটানি দিল জনগণ। হিরো আলম জনগণের গণপিটানি খেয়ে মিডিয়ার সামনে এসে বলেছে, আমরা মনে করছিলাম 2024 সালে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু হয়নি। এটাই বলছেন মার খাওয়ার পরে হিরো আলম। হিরো আলম কি বলেন আজকে আমরা সেটাই শুনবো হিরো আলমের মুখে। ও হিরো আলমকে কিভাবে মেরেছিল আজকে আমরা সেটাই দেখব। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। আলম ভাই আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন, বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছে গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া ঘুরাবো। একটা ফুটের দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে। যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমাকে স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম ভাই। আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম।
বিএনপির কেমন জানি না, আপনাকে সামনে ভিডিও ফুটে দেয়, তারাই তো বলতেছে আমাদের বিএনপি তারা দিয়ে নেবে কেন বললি, তারা দিয়ে নেবে কেন বললি, তার থেকে আর কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটে দেয় তাদের কেমন করে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার যদি কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না, স্বাধীন আমরা হতে পারিনি তাহলে।